অব্যাহত তাপপ্রবাহের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। শিশু ওয়ার্ডে চাপ বেড়েছে দ্বিগুণের বেশি। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজে আছেন রিপোর্টার শাহিন আলম, যাচ্ছে তার কাছে। প্রতিদিন রাজশাহীতে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে রোগীর চাপ বেড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালের শিশু থেকে বৃদ্ধ সহ প্রত্যেকটি ওয়ার্ডে, মেডিসিন ওয়ার্ডে সহ প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু রোগীর চাপ বেড়েছে দ্বিগুণ। বিশেষ করে শিশুদের যে 3টি ওয়ার্ড রয়েছে সেখানে শিশুরা বেডের পাশাপাশি মেঝেতে, বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। এখানকার ডাক্তারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যে অব্যাহত দাবদাহ, এই দাবদাহর প্রভাবে শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন এবং তারা হাসপাতালে ছুটে আসছেন। হাসপাতালের ডাক্তাররা এবং নার্সেরা এই সময় রোগীর চাপ সামলাতে কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছেন। তবে পাশাপাশি ডাক্তাররা যারা বাসাবাড়িতে আছেন তাদের প্রতি পরামর্শ দিচ্ছেন যে এই সময়টিতে, দিনের বেলাতে রোদের প্রখরতা যখন থাকে ওই সময়টিতে শিশুদেরকে বাসাবাড়ির মধ্যে অবস্থান করার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। আমরা দেখেছি যে এর আগেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে শুধু শিশু নয়, অন্যান্য হিট স্ট্রোক জনিত রোগীও কিন্তু এখানে আসছেন। তবে রাজশাহীর স্থানীয় আবহাওয়া অফিস বলছে রাজশাহীতে যে অব্যাহত দাবদাহ বয়ে যাচ্ছে সেটি আরও কয়েকদিন এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা এই অঞ্চলে নেই। সারা দেশের নেই, রাজশাহীতেও প্রতিদিন তাপমাত্রার পারদ বেড়ে চলছে। প্রতিদিনই নতুন করে তাপমাত্রার রেকর্ড প্রতিদিন নতুন করে ছাড়িয়ে যাচ্ছে। গতকালকে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকে রাজশাহীতে 41.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এই তাপের প্রভাবে বিশেষ করে বেশি বিপাকে পড়েছেন যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা যারা নির্মাণ শ্রমিক এবং রিক্সা চালকরা রয়েছেন। রোদের প্রভাবে তারা এসে কিন্তু কোনো কাজ করতে পারছেন না। এই রোদের কারণে অসুস্থ হয়ে পড়ছেন যারা শিশু রয়েছেন, শিশুরা বেশি কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হয়ে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে গরমের সর্বশেষ তথ্য। তীব্র তাপপ্রবাহের কারণে রাজশাহী মেডিকেল কলেজে নিয়মিত বেড়েই চলছে রোগীর সংখ্যা। সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে।